নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব তোড়া মাছের ঝাল। দেখতে থাকুন পর্বটি। আর দেখুন এটা আমাদের কিন্তু মাঠের পুকুরে তোড়া মাছ, ভালোই সাইজ, অনেকগুলো 3 পিস করে হয়েছে, অনেকে 2 পিস। আর হবে টমেটো, পেঁয়াজ আর রসুন দিয়ে হবে। অনেকে এটা জিরে বাটা দিয়ে করে, অনেকে এমনি নর্মাল সর্ষে বাটা দিয়ে করে। আমি আজকে কোনো কিছু দেবো না, শুধু এইভাবেই করব। দেখতে থাকুন পর্বটি। ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। দেখুন তেলটা গরম হতেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একে একে। মাছগুলোকে একটু কড়াভাবে ভাজবো মোটামুটি। আর এই মাছটা কিন্তু সেদ্ধ হতে অনেকটাই দেরি হয়, তাই মাছটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। আর মাঠের পুকুরের মাছ যে আর হচ্ছে না, শিং মাগুর কই এগুলো যাওয়ানো তো ছিল। আর এই মাছগুলো কেটে ফ্রিজে রাখা হয়েছে। তো অল্প অল্প করে নিয়ে একসাথে তো অনেক খাওয়া হবে না, যাবে না। আর এই মাছটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, আমার বরের জন্য আর মেয়েটার জন্য। একটু মেয়েটাকে কাঁটা বেছে দিতে হয়, পাশে কাঁটা থাকে তো, সোজা সোজা কাঁটাগুলো একবার গলায় লাগলে একদম অবস্থা। তো মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে মাছগুলোকে। এবারে ওই তেলের মাছটা কিন্তু এতে ঝাল করব না, করব অন্য একটা কড়াইতে। দেখুন বসিয়ে দিয়েছি কড়াইটা। এই কড়াইতে তেল দিয়ে দেবো আবারও। তেলটা গরম হলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আর একটা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দেবো। একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মাখা মাখা মতন করবো। এবার দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত লাল না হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই কড়াইটা হলে ভালো হয়। ওই কড়াইটাতে হলে ওই কড়াইটাতে অন্য কিছু বসিয়েছিলাম। তো সেই জন্য এই কড়াইটাতেই ঝালটা হবে, মাছের ঝাল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। কষানো কিন্তু অলমোস্ট ডান। অনেকেই দর মাছটা খায় না। একটু মাছটা একটু সাপের মতন দেখতে তো, সেই জন্য অনেকেই খেতে চায় না। অনেকে আবার খুবই ভালোবাসে, খুবই। অনেক টাকা দাম কিন্তু এই পান মাছের। পান মাছ না, অ্যাকচুয়ালি এটা তোড়া মাছই বলে। আর মাটির নিচে থাকে। একটু হয়তো মনে হয় মেটো মেটো গন্ধ থাকে মনে হয়। তো দিয়ে দিয়েছি মাছগুলোকে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু জল ঢেলে দেবো পরিমাণ মতন। আর মানে মাছটা তো সেদ্ধ হবে, তো আলু দিইনি, মাছটাই সেদ্ধ হবে, তো সেরকমই জল দেবো অল্প অল্প করে। জল দিয়ে দিলাম, ফুটতে থাকবে। ব্যাস, এবারে কিন্তু ফুটবে একদম, দেখুন টকবক করে ফুটছে। একটু মাখা মাখা হবে, গা মাখা মাখা। আর একটুই ফুটতে দেবো। গা মাখা মাখা না হলে এই ঝোল একদম খেতে ভালো লাগবে না। একটু গা মাখা মাখা হলে তবে বেশি ভালো লাগবে খেতে। ব্যাস হয়ে গেছে রান্না। আমার রান্না রেডি হয়ে গেছে কিন্তু। অনেকে গরম মশলা দিয়ে লাফাতে পারে, আমি আর গরম মশলা দেবো না। জাস্ট শুধু এইভাবেই নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেবো এবারে। ব্যাস গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। আর রোদটা পড়েছে দেখুন, বোঝা যাচ্ছে না হয়তো রোদের জন্য। ব্যাস একদম গা মাখা মাখা, দেখতে কি ভালো লাগছে না, একটা লাল লাল ব্যাপার রয়েছে, ভালো লাগছে দেখতে কালারটা। খেতেও খুব সুন্দর টেস্টিই হয়েছিল। ঝোলটা ঝোলটা চেখে দেখেছি, খুব টেস্টি হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।